আমরা রাজাকার, আমরা আল বদর, আমরা আর শামস। 54 বছরের জঞ্জাল 54 দিনে সারা যাবে না। আমাদের এই প্রিয় বাংলাদেশ 54 বছর আগে স্বাধীনতা লাভ করেছে। এই 54 বছরে যারা যখনই দায়িত্ব পালন করেছে, তারা যদি সঠিকভাবে সুচারুরূপে আল্লাহর ভয় নিজের মধ্যে পোষণ করে প্রকৃত দেশপ্রেমিক হয়ে দায়িত্ব পালন করত, তাহলে যে সমস্যার কথাগুলো আমরা সামনে নিয়ে আসলাম, এর একটা সমস্যা আমরা দেখতাম না। যেখানে 10 লক্ষ টাকা বাজেট হয়েছে সেখানে 2 লক্ষ টাকার কাজ হয়েছে, যেখানে 1 কোটি টাকা বাজেট হয়েছে সেখানে 10 লক্ষ টাকার কাজ হয়েছে। এইভাবে আমাদের বাংলাদেশটাকে পুড়ে পুড়ে কুড়ে কুড়ে খাওয়া হয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা একটু ভালো কথা, একটু সুবিধার কথা, একটু নিয়মের কথা, একটু শৃঙ্খলার কথা, একটু দেশপ্রেমের কথা বলতে গিয়ে বারবার আমরা রোষানলের শিকার হয়েছি। আমরা রাজাকার, আমরা আল বদর, আমরা আর শামস। এখন এই 54 বছর পরে এসে এই জাতি জানতে পারলো যে যাদেরকে আসলে রাজাকার বলা হয় এরা দেশপ্রেমিক, আর যাদেরকে দেশপ্রেমিক বলে আমরা চিনি কাগজে পত্রে মিডিয়ায়, এরা আসলে রাজাকার। আর এই তালিকাটা আবার পড়ে গেল প্রয়াত আওয়ামী লীগ 10,000 লোকের তালিকা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের শাসন আমলে হইল, সেখানে রাজাকারের তালিকা আওয়ামী লীগেরই হলো 8,770, আর বিএনপি সহ অন্যান্য দলের কিছু, আর আমাদের ভাগে দিল হলো 37 জন। তো প্রিয় ভাইরা, এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। এই জন্য একটু ধৈর্য ধরেন। 54 বছরের জঞ্জাল 54 দিনে সারা যাবে না। ধৈর্য ধরতে হবে, ইস্পাত কঠিন অক্ষ থাকতে হবে। আপনার এলাকার সমস্যা নিয়ে আপনাকে কথা বলতে হবে। আপনার এলাকার সমস্যার সমাধানের জন্য আপনি পঞ্চায়েত কমিটি তৈরি করেন। আপনার এলাকার মাদকের সমস্যা আপনি ট্যাকেল দেন, কিশোর গ্যাং আপনি ট্যাকেল দেন, পুলিশকে খবর দেন, পুলিশকে বিরক্ত করেন, লিখিত অলিখিত নানাভাবে, কারণ তারা রাষ্ট্রের পয়সা খায়, এটা তাদের কাজ। তাদেরকে কাছে টেনে নিয়ে আসেন। আমাদের ব্যাকআপ যেটা চান সেটা আমরা দিব ইনশাআল্লাহ। এভাবে সকল দিকে সকল সাইটে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, এমপি মহোদয় যেহেতু বিনা পয়সায় উনি শ্রম দিয়ে যাবে এবং উনি কোথাও থেকে কোনো 2 পয়সা কামাবে না, কোথা থেকে কোনো উনি কমিশন নেবে না। সুতরাং এরকম সোনার মানুষ আপনি ভবিষ্যতে আর পাবেন কিনা আল্লাহ আলাম। পেয়ে গেছেন এই 5 বছরে এই ঢাকাকে, এই অঞ্চলকে, ধনী অঞ্চলকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি।